আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছে আরো একটা নতুন ভিডিও পর্ব নিয়ে। আজকে ভিডিও থাম্বনেল ক্যাপশন থেকে আপনারা অবশ্যই বুঝেই গেছেন আজকে ভিডিও টপিকটা। চলে এসেছে আরো একটা নতুন ইস্তেমার ভিডিও আপডেট নিয়ে। তো এর আগেও আপনারা আমার চ্যানেলে অনেকবার ইস্তেমার ভিডিও দেখেছেন। তো আজকে হচ্ছে নভেম্বর মাসের 14 তারিখ। চলুন, ইস্তেমা তো জানুয়ারি মাসের, তা অবশ্যই জানেন। আজকের কি আপডেট, ইস্তেমার কতদূর কি কাজ হলো, প্যান্ডেলের কাজ কতদূর হলো, আজকে সে আপডেট আপনাদের সাথে তুলে ধরবো। এখন যাচ্ছি সেই ইস্তেমায়। তো এখন আমি আছি কল্যাণী ব্রিজে। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি ইস্তেমায়। আজকে শুক্রবার, ওখানে গিয়ে আজকে জুম্মার নামাজ পড়বো। দেরি হয়ে গেল বাড়ি থেকে বেরোতে, আজকে প্রায় 12:30, ঘড়িটা বন্ধ হয়ে গেছে, তো প্রায় 12:30 বেজে গেছে। তো চলুন সরাসরি এখন ইস্তেমায় গিয়ে দেখবো কতদূর কি কাজ হয়েছে, প্যান্ডেলের কাজ কতদূর হলো। তো সম্পূর্ণ ভিডিওটা আজকে থাকবেন আমাদের সাথে। চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন। তো এটা হচ্ছে আমাদের কল্যাণী ব্রিজ। এদিকে কল্যাণী ব্রিজে, নতুন ব্রিজে কাজ চলছে, এই ব্রিজটা কাজ চলছে। আর এটা হচ্ছে কল্যাণী ব্রিজ। এই ব্রিজে কিন্তু বড় গাড়ি অ্যালাউ নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বোলেরো গাড়ি, তো এই গাড়িটা হচ্ছে হাইয়েস্ট, এর থেকে উপরে গাড়ি কিন্তু এই ব্রিজ পার হবে না। তো আপনারা যারা আসবেন অবশ্যই খেয়াল রাখবেন, বেশি বড় গাড়ি নিয়ে কল্যাণী ব্রিজ দিয়ে আসার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে আপনাদেরকে গাড়ি কিন্তু রেখে যেতে হবে। 7 ঘন্টা মতো সময় লাগবে কল্যাণী ব্রিজ থেকে। তো চলুন তাহলে এখন যাওয়া যাক। এদিকে নতুন ব্রিজের কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্রিজটা মোটামুটি এখন 1 বছরের মতো সময় লাগবে ব্রিজটা কমপ্লিট হতে। অনেক শক্তিশালী ব্রিজ হচ্ছে একটা। আর এটা কল্যাণী, সামনে আছে তারপরে বাঁশবেড়িয়া ব্রিজ পড়বে। আর বাঁশবেড়িয়া ব্রিজের পরেই মগরা থেকে দিল্লি রোড ধরবো, তাহলে আমরা চলে যাবো একদম সোজা সুগন্ধা। তো এখন এসছি মগরা, সামনে আছে মগরা ব্রিজ। তো মগরা ব্রিজ থেকে আমরা দিল্লি রোড পেয়ে যাব। কল্যাণী থেকে মগরা চলে আসলাম। আসার সময় ব্রিজে আসবো, তখন মনে করেছিস। তো এটা হচ্ছে এখন সুগন্ধা চলে এসেছি, এখন ডান দিকে টার্ন নেব। One eternity later. তো গাইস অ্যাটলিস্ট পৌঁছে গেছি এখন ইস্তেমাতে। মোটামুটি এখন বাজে 1:08। তো আর কিছুক্ষণের মধ্যেই জুম্মার নামাজ শুরু হবে। তো জুম্মা নামাজের টাইম হয়ে গেছে। তো চলুন, আর বেশি সময় নেই, এখন যাবো জুম্মার নামাজ পড়তে। আজকে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা কিন্তু মাঠেই করেছে, দেখতে পাচ্ছেন। সব গাড়ি কিন্তু মাঠেই পার্কিং ব্যবস্থা করেছে। কত দূর পর্যন্ত গাড়ি গেছে শুধু দেখেন, সব গাড়ি দাঁড়িয়ে আছে মাঠেই। আজকে পার্কিংয়ের ব্যবস্থা করেছে, আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখুন। ওই যে ওদিক থেকে গাড়ি পার্কিং। তো চলুন এখন গাড়িটাকে এখন পার্কিং করবো, দেন তারপরে এখন নামাজ পড়তে হবে। নামাজ এখনই শুরু হবে। এদিকে দেখুন প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। তো কতদূর কি কাজ হচ্ছে, কটা প্যান্ডেল হচ্ছে, সব জানাবো আপনাদেরকে। চলুন আর দেরি না করে এখন চলে যাই জুম্মার নামাজ পড়তে, দেন আপনাদের সাথে কথা হচ্ছে। তো এদিকে এখন গাড়িটা পার্কিং করলাম, এই যে আমাদের গাড়ি। আর পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন, পুরো একদম পার্কিং, পুরো মাঠে একদম সোজাসুজি রাস্তা করে দিয়েছে পার্কিং করার জন্য। তো নামাজ শুরু হচ্ছে। ওই হচ্ছে ইস্তেমার জুম্মা মসজিদ, যেখানে জুম্মা হচ্ছে। এখন জুম্মা নামাজটা পড়ে নিই, তারপরে আপনাদের সাথে সব আপডেট নিয়ে আসবো, কতদূর কী কাজ হয়েছে না হয়েছে সব কিছু আপডেট থাকছে। তো ভিডিওটা দেখতে থাকুন। চলুন জুম্মা নামাজটা পড়ে নিই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। তো দর্শক, এখন বাজে ঘড়ি কাটায় 1:35। তো এই মুহূর্তে এখন জুম্মার নামাজ শেষ হলো। আজকে একটা জামাতি হয়েছে, যেহেতু ওয়েদার এখন যথেষ্ট পরিষ্কার। তো এখন একটা জামাতি হলো। তো প্রথমবার আপনাদেরকে জুম্মা নামাজের চিত্র দেখিয়েছিলাম, তো আজকে চিত্র আপনাদেরকে দেখাই। তো প্রথম যখন আমি জুম্মা পড়তে এসেছিলাম, মোটামুটি অক্টোবর মাসের 3 তারিখে, কিন্তু ভিতরের যে ক্যাম্পাসটা আছে সেই ক্যাম্পাসটা পুরোপুরি ভর্তি হয়েছিল। এখন আজকে বর্তমানে এই যে আপনারা ত্রিপল দেখতে পাচ্ছেন, মানে এত মানুষ, আজ প্রায় আনুমানিক প্রায় 7 থেকে 8 হাজারের বেশি মতো মানুষ আজকের এই জুম্মায় সামিল হয়েছে। আর এই সাইডটা আপনাকে দেখাচ্ছি, এখন জুম্মার নামাজ সেরে সমস্ত মানুষ এখন বাড়ি ফিরছেন। পুরো এই যে আপনারা ত্রিপল দেখতে পাচ্ছেন, এই এত পর্যন্ত মানুষ, আজ প্রায় 7 থেকে 8 হাজারের মতো মানুষ আজকের এই ইজতেমার জুম্মায় সামিল হয়েছেন। আর এই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত জায়গাটা কিন্তু পার্কিংয়ের জন্য ব্যবস্থা করা হয়েছে। মানুষ এখন জুম্মার নামাজের পর এখন সুন্নত পড়ছে, কেউ কেউ বাড়ি ফিরছেন,
তো এই যাচ্ছে ইজতেমার চিত্র। আর পুরো মাঠ আপনাদেরকে দেখাবো, প্যান্ডেলের কতদূর কি কাজ হয়েছে, প্যান্ডেল কতগুলো ক্যান্টিন হচ্ছে, ক্যান্টিনের কাজ কতদূর হচ্ছে, সব থাকছে আজকের বিস্তারিত আজকের ভিডিওতে। তো চলুন এখন ভিডিওটা দেখতে থাকুন। তোদের খানা মানে তো বিরাট ব্যাপার, অনেকটা লোকেশন তারাও বিক্রি করতে থাকি ভাই, বড় মজমা, আল্লাহর জন্য খবর করি ভাই। ভাই আল্লাহ দীর্ঘ 32 বছর পর ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হুগলি জেলার বুকে হতে চলেছে বিশ্ব ইজতেমা। সেই ইজতেমার ময়দানে এখন আছি। এখন জুম্মার নামাজ শেষ হলো, মোটামুটি এখন ঘড়ি কাটায় 1:40 নামাজ বাদ এখন মুসল্লিরা চলে যাচ্ছেন তেনার গন্তব্যে। ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, যারা চাইছেন খেয়েও যাচ্ছেন। তো এই জায়গাটায় ইজতেমা যেটা হচ্ছে, এটা হচ্ছে হুগলি জেলার দাঁতপুর থানার অন্তর্গত কুইনান গ্রাম। ইজতেমাটি হবে 2026-এর জানুয়ারি মাসের 2, 3, 4 এবং 5 তারিখে। দিনটা থাকছে শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবার আখিরি দোয়া। তো এই হচ্ছে ইজতেমার চিত্র, আপনাদেরকে দেখাচ্ছি নামাজের পুরোপুরি চিত্র। তো এই দিকটা ইজতেমা উপলক্ষে কিছু দোকান বসেছে, এদিকে অনেকেই কেনাকাটা করছে ইসলামিক আইটেম, আতর, সুরমা, টুপি ইত্যাদি, কোট ফোট, হ্যানা তেনা। দর্শক, এতক্ষণ আপনাদেরকে নামাজের চিত্র দেখালাম। তো এবার আমি চলে এসেছি পার্কিং পয়েন্টে। তো আজকে এই জায়গাটা নতুন পার্কিং পয়েন্ট করেছে, পার্কিং স্থান। তো চলুন একদম মাঠে চলে এসেছি আমি। এবারে প্যান্ডেল তৈরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন দূরে ওইদিকে প্যান্ডেল তৈরি হচ্ছে। তো চলুন প্যান্ডেল কি তৈরি কতটা হয়েছে এবং কতগুলো প্যান্ডেল হচ্ছে, চলুন এক্সক্লুসিভ সেই জায়গা থেকে আপনাকে দেখাই। তো এখানে আমাদের গাড়ি রাখা আছে, গাড়ি এখন থাক, প্যান্ডেলগুলো দেখে আসে। ওইদিকে দেখতে পাচ্ছেন আপনারা, দুটো প্যান্ডেলের জন্য কিন্তু প্রস্তুতি চলছে। আর এদিকে পার্কিং, ওদিকে রাস্তার ওপারেও পার্কিং। অনেক দূর দূরান্ত থেকে মানুষ বাস ভাড়া করে চলে এসছে। ও দূরে দেখতে পাচ্ছেন আপনারা বাস দাঁড়িয়ে আছে। তো দর্শক, এখন এক্সক্লুসিভ চলে এসেছি সেই মাঠে, যেই মাঠেই হবে 2026-এর বিশ্ব ইজতেমা। সেই বিশ্ব ইজতেমার একদম মাঠেই চলে এসেছি আমি। আর আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিশ্ব ইজতেমার প্যান্ডেল। তো এটা হচ্ছে সামনে একটা ক্যান্টিন। তো এরকমই ক্যান্টিন কিন্তু হবে সব। তো এরকম ক্যান্টিন মনে হয় কমপক্ষে 100টার বেশি হবে এরকম ক্যান্টিন, কমপক্ষে। এক একটা ক্যান্টিন হবে এক একটা জেলার নাম থাকবে। হ্যাঁ, নদিয়া জেলা, বর্ধমান জেলা, তারপরে হুগলি জেলা, এক একটা এলাকা ভিত্তিক ক্যান্টিন হবে। এতে করে মানুষদের সুবিধা হবে, প্রত্যেকটা ক্যান্টিনের একটা নাম থাকবে। এটা নদিয়া জেলার ক্যান্টিন। কোনো মানুষ যদি হারিয়ে যায়, হ্যাঁ, যে অমুক জেলাতে আছে, অমুক জেলার ক্যান্টিনে আছে। তো এরকম বিভিন্ন পুরো এই মাঠ জুড়ে কিন্তু ক্যান্টিন হবে। ইতিমধ্যেই দুটো প্যান্ডেল, মানে একটা ক্যান্টিন হচ্ছে, ওদিকে একটা ক্যান্টিন হচ্ছে, তারপর ওইদিকে আর একটা ক্যান্টিন। এই 3টে ক্যান্টিনে কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো এরকম ক্যান্টিন মানে এখন 100-150 তো হবেই, ঠিক জানা যাচ্ছে না কতগুলো হবে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে বাস টাস রেখে দিয়েছে। তো এটা কোন ক্যান্টিন হবে এখন আপাতত এই মুহূর্তে কাজ তো চলছে না, থাকলে পারে আমরা জেনে নিতাম। এখনও প্রচুর বাস লাগবে, এই বাস তো কিছুই নাই। এই বাস আনা হয়েছে, এই বাস কিছুই নাই, এরকম বাস অনেক এনেছে, কিন্তু এখনও প্রচুর পরিমাণে বাস লাগবে। ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন কাজ শুরু হয়েছে ইজতেমার। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা ইজতেমার মসজিদ, ইজতেমার বর্তমান নামাজ ঘর, ওই যে পার্কিং পয়েন্ট। এখন নামাজের পর দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া চলছে। এখন মাটি কাজ করার মতো পরিস্থিতি চলে এসছে, মাটি এখন কিছু শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনা থেকে এই ইজতেমার মসজিদে জুম্মা নামাজ পড়তে বাস ভাড়া করে এসছে। এরকম বাস ওইদিকে আরও দুটো আছে, এদিকেও আছে। তো মানুষ কতটা এক্সাইটেড আপনারা বুঝতেই পারছেন। বাস ভাড়া করে চলে আসছে ইজতেমার মসজিদে জুম্মা নামাজ পড়তে দূর দূরান্ত থেকে, দক্ষিণ 24 পরগনা থেকে। তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। এরকমই ভিডিও দেখতে, ইজতেমার আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তো এখন ফিরছি বাড়ির পথে, আজকের মতো এই পর্যন্তই।